মাইক্রোসফট ওয়ার্ডে আমরা কম বেশি হরিজন্টাল লাইন সহজেই ড্র করতে পারি, কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে বিভিন্ন প্রয়োজনে আমাদের এরকম ভার্টিক্যাল লাইন ড্র করার প্রয়োজন হয়ে থাকে। তো আজকে এই শর্ট ভিডিওতে আমরা ওই জিনিসটা দেখে নিব যে কীভাবে মাইক্রোসফট ওয়ার্ডে খুব সহজে আপনি এরকম ভার্টিক্যাল লাইন খুব দ্রুত ড্র করবেন। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন এবং আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন শুরু করা যাক। তো আমরা এই সকল লাইনগুলো কন্ট্রোল এ বাটন প্রেস করে ডিলিট করে দিলাম। এখন আমরা এরকম লাইন ড্র করার জন্য আমরা ইনসার্ট থেকে শেপসে যাব। এই যে লাইন শেপের উপরে ক্লিক করে কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে আমি নিচের দিকে ধরে এরকম টান দিব, তাহলে সোজাসুজি হবে। এখন এখান থেকে এই কর্নারে ক্লিক করে আমরা শেপ ফরম্যাটে যাব। যাওয়ার পরে এই শেপের চাইলে এখান থেকে আমি কালার চেঞ্জ করে ব্ল্যাক কালার দিতে পারি। দেখেন ব্ল্যাক কালার হয়ে গেল। এখন এখান থেকে হোয়াইট চেঞ্জ করব, করে আমি এখান থেকে একটু বড় করে দিতে পারি আমার পছন্দ অনুযায়ী। এখন আমি কি টাইপের শেপ নিতে চাই, এখান থেকে আমি যদি ডাবল দাগ যেটা আছে নিতে চাই এটা নিতে পারি। এরপরে আপনি যদি এখান থেকে ড্যাশ টাইপ চেঞ্জ করতে চান, এখান থেকে ক্লিক করলে দেখেন এই ড্যাশ টাইপ চেঞ্জ হয়ে গেল। বিষয়টা কিন্তু দারুণ। যদি কোনো এক পাশে যদি আপনি অ্যারো অ্যাড করতে চান, সেক্ষেত্রেও দেখেন এই যে বিগিন অ্যারো টাইপ, আপনি এখান থেকে ইন্ড অ্যারো টাইপ এটার উপরে ক্লিক করেও সামনে পিছনে অ্যারো কিন্তু অ্যাড করে নিতে পারবেন। একইভাবে আমি যদি আরেকটা শেপ নিতে চাই, আমি ইনসার্টে যাব, এই যে শেপসে যাব, এখান থেকে শেপ নিলাম, কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে এখান থেকে ড্র করে নিলাম, এখানটাতে ক্লিক করলাম, এখান থেকে আমি অন্য কোনো কালার ধরুন দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমি সাইজ চেঞ্জ করে নিলাম, এখান থেকে আমি সলিডই থাকলো এবং এখান থেকে এই স্কোয়ার ডটের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখান থেকে স্কোয়ার ডটের উপর ক্লিক করলাম, করার পরে আমি এখান থেকে চাইলে অ্যারো সিলেক্ট করে দিতে পারি। একইভাবে আপনি অন্যান্য সকল শেপগুলো আপনার পছন্দ অনুযায়ী আশা করি এইভাবে আপনি ড্র করে নিতে পারবেন। তো আশা করি ভিডিওটা আপনার জন্য হেল্পফুল ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।